আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজ একটি সচেতনতার বার্তা দিব আপনাদেরকে। তা হচ্ছে, অনেকেই রয়েছেন যারা ব্যথার জন্য সবসময় বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ সেবন করেন, পাশাপাশি স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করতে থাকেন। আজ আমার সাথে যিনি আছেন, তিনি ব্যথা অনুভব করেন প্রথম, এবং ব্যথা অনুভব করার পর তিনি কোনো ধরনের ডাক্তারের পরামর্শ ব্যতীত, অর্থাৎ হচ্ছে যারা ওষুধ দেয় গ্রামে, তাদের থেকেই তিনি আসলে দোকান থেকে নিয়ে মূলত ওষুধ সেবন করা শুরু করেন। সেখানে ওনাকে যে ওষুধটা দেওয়া হয়েছিল, সেখানে ব্যথার ওষুধের পাশাপাশি ওনাকে স্টেরয়েড ওষুধও দেওয়া হয়েছিল। সেই স্টেরয়েড ওষুধটা তিনি খেয়ে যখন আরাম পান, অর্থাৎ তিনি যখন ওই ওষুধটা খাচ্ছিলেন, তখন তিনি ব্যথাটা কিছুটা ওনার কমেছিল। সেজন্য তিনি এই ব্যথার ওষুধটা এবং স্টেরয়েড জাতীয় যে ওষুধটা, দুটি একই সাথে গত প্রায় 2 বছর যাবৎ টানা সেবন করে যাচ্ছেন। তিনি সেই স্টেরয়েড ওষুধটা সেবন না করলেই তিনি ব্যথা অনুভব করেন এবং তিনি উঠতে পারেন না, অর্থাৎ স্টেরয়েড ডিপেন্ডেন্সি ওনার হয়ে গিয়েছে। আজকে এই অবস্থা নিয়ে তিনি আমার চেম্বারে এসেছেন, শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছেন, ব্যথার সমস্যা নিয়ে এসেছেন। ব্যথাটা মূলত কোথায় আপনার বেশি? কোমরের দিকে? মাজায়, অর্থাৎ কোমরের দিকে আপনার ব্যথাটা বেশি। এবং আপনি এই ব্যথা নিয়ে আপনি যে ওষুধ সেবন করছেন, কতদিন ধরে ওষুধ সেবন করছেন? 1-2 বছর। 2 বছর হয়ে গিয়েছে। এবং যে ওষুধগুলো আপনি আমাকে দেখাচ্ছিলেন, এর মধ্যে একটি ওষুধ ছিল স্টেরয়েড জাতীয় ওষুধ, যেটা আমি দেখিয়েছিলাম, সেটা আপনি 2 বছরই সেবন করে যাচ্ছেন? হ্যাঁ। একদিনও বন্ধ করতে পারছেন না? না, বন্ধ করলে আমি চলতে পারি। বন্ধ করলে আপনি আর চলতে পারছেন না। এই ওষুধটা আপনাকে কে দিয়েছিল? এক ডাক্তারের কাছে আনছি। ডাক্তার বলতে ফার্মেসি থেকে নিয়ে এসেছেন, কোনো ডাক্তার না? না, হ্যাঁ, হাতুড়ি ডাক্তার। অর্থাৎ কোনো ডাক্তারের পরামর্শ ব্যতীত ফার্মেসি থেকে নিয়ে এসে আপনি ওষুধটা সেবন করছেন। এবং আজকে প্রায় এই যে 2 বছর ধরে আপনি টানা সেবন করছেন, এতে কি সমস্যা হচ্ছে এখন আপনার? আমার এখন শরীর ফুলে গেছে। শরীর ফুলে গিয়েছে এবং সারাদিন মাথা ঘুরায়। মুখটাও ফুলে গিয়েছে। মুখ ফুলে গেছে এবং পায়েও পানি চলে আসে। হাত পায়ে সমস্ত শরীরেই পানি নেমে গেছে। পানি চলে আসে। প্রিয় দর্শক, এই যে ব্যথার ওষুধ তিনি সেবন করছিলেন গত প্রায় 2 বছর ধরে, পাশাপাশি তিনি স্টেরয়েড জাতীয় ওষুধটি সেবন করছেন, এতে কিন্তু ওনার পায়ে পানি চলে এসেছে। তিনি বলছেন মুখে পানি চলে এসেছে। প্রাইভেসি রক্ষার্থে আমরা সেগুলো দেখাচ্ছি না, ওনার ফেস দেখাচ্ছি না, কিন্তু তিনি সমস্যা অনুভব করছেন। এই ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ এবং ব্যথার ওষুধ টানা সেবন করা আপনার শরীরের জন্য যেমন ক্ষতিকর, অবশ্যই আপনার কিডনির জন্য আরও অনেক বেশি ক্ষতিকর। এবং শুধুমাত্র বাহ্যিকভাবে হয়তো ওনার শরীরে পানি এসছে, সেটা তিনি বুঝতে পেরে তিনি আমার চেম্বারে এসেছেন, কিন্তু এই ওষুধটা ওনার এতদিন পর্যন্ত সেবন করা কোনোভাবেই উচিত হয়নি। এবং ব্যথার হলেই আপনি স্টেরয়েড ওষুধ সেবন করবেন, ফার্মেসি থেকে নিয়ে ব্যথার ওষুধ সেবন করা শুরু করবেন, তা কখনোই উচিত নয়। ব্যথার ওষুধ সেবনের ক্ষেত্রে অবশ্যই সচেতন হওয়া উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।